মানে হচ্ছে তোমার কাছে একটা জিনিস চাইতাম আর কি, দিবা? এখন হাসিম, তুই আমার গ্রুপ থেকে আসতে পারিস। মানে এগুলো কি বলতেছো তুমি? ভাই মানে এটা কি করলো আমার সাথে? আমার এত কষ্টের গিল্ট, এত ভালোবাসার মানুষ। হ্যালো হ্যালো আমি তো হেরে গেলাম, আর গিলটাও পাবো না। এইটা আমার কপাল। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়েছি। সব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দেবা। সো লেটস গো অ্যান্ড বিগিন দ্য শো। জান, কি অবস্থা, কেমন আছো? এই তো জান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জান, তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? আরে মাইন্ড করার কি আছে, তুমি আমার গার্লফ্রেন্ড, কি বলবা বলো। মানে হচ্ছে তোমার কাছে একটা জিনিস চাইতাম আর কি, দিবা? আচ্ছা সমস্যা নেই, কি চাবা বলো, কি লাগবে তোমার? মানে হচ্ছে তোমার গিল্ডের লিডার দিবা একটু আমাকে। কেন, তুমি লিডার দিয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে যাও, লাগবে না। আজব, আমি কি বলছি দিব না? আমি যা জিজ্ঞাসা করছি যে কি করবা। মানে আমি একটা ভিডিও বানাইতাম তোমার গিল্ডের লিডারশিপ নিয়ে। আরে এটা বললেই তো হয়। দিবা তো? আচ্ছা অবশ্যই দিব না কেন, তুমি আমার গার্লফ্রেন্ড, তো তোমাকে দিলে সমস্যা কি? আরেকটা কথা জান, প্লিজ কাউকে কিক দিও না। আমার গিল্ডে যে কয়টা প্লেয়ার আছে না, সব কয়টা আমার ভালোবাসা। আরে না, তুমি টেনশন করো কেন, আমি কিক দিব কেন? আমি জাস্ট একটা ভিডিও বানাবো, তারপর আবার আমি তোমাকে লিডার দিয়েই দিব। ওকে ওকে ওকে, আচ্ছা দাঁড়াও, লিডার দিচ্ছি তোমাকে। জান দেখো, তোমাকে লিডার দিয়ে দিচ্ছি। দিছো? দাঁড়াও, ওয়েট, একটু চেক করে নিই। এখন হাসিম, তুই আমার গ্রুপ থেকে আসতে পারিস। মানে এগুলো কি বলতেছো তুমি? লল, কি বলতেছি মানে তোর গিলটা নেওয়ার ধারণা ছিল আমার। মানে জান এগুলা তুমি কি বলতেছো? আমার এত কষ্টের গিল তুমি নিয়ে নিবা? মানে কি বলতেছো এগুলা তুমি? প্লিজ এরকম করো না। মানে আবার কি, মানে ঠিকই বলতেছি। তোর গিল্ডের প্লেয়ারগুলো আমার যে কি ভালো লাগে, সবার নাম সেম, ব্যানার সেম, আমার খুব ভালো লাগে, এই জন্য তোর গিল্ডটা নিয়ে নিলাম। আর এই দেখ, তোরা গিল্ড থেকে কিক দিয়ে দিচ্ছি, তোর সাথে রিলেশনে আসছি তোর গিলটা খাওয়ার জন্য, বুঝছ নাই? আল্লাহ, এটা তুমি কি করছো? আমাকে গিল থেকে বের করে দিছো। কই আমার গিল কোথায়? এটা তুমি কি করলা? এই যা, গ্রুপ থেকে যা তো, আমার সামনে ভ্যান করবি না। ভাই মানে এটা কি করলো আমার সাথে? আমার এত কষ্টের গিল্ট, এত ভালোবাসার মানুষ। দেখি আবার যাই গ্রুপে। প্লিজ রিয়া, প্লিজ আমার গিলটা আমাকে দিয়ে দাও প্লিজ। এরকম করো না আমার সাথে, আমার অনেক ভালোবাসার মানুষ আমার গিল্ডে, প্লিজ। লল, গিল্ড কি কেউ দেওয়ার জন্য নেই বাবু, যা গ্রুপ থেকে যা, ফোট। মানে ভাই আমি কি বলবো, এটা আমার সাথে কেমন প্রতারণা? মানে আমার গিল্ড নিয়ে নিল, আমি কি বলবো, আমার খুব কান্না পাচ্ছে। দেখি আরেকবার ওর কাছে গিয়ে অনুরোধ করে বলি, দেখি গিলটা দেয় নাকি। রিয়া প্লিজ আমাকে আমার গিলটা দিয়ে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোকে গিল্ড দিব, বাট একটা শর্তে। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে আমার? তোর সাথে একটা 1v1 কাস্টম খেলবো, যদি তুই জিততে পারিস তাহলে তোকে তোর গিল্ড দিয়ে দিব। মানে এখন তোমার কাছ থেকে গিল্ড নিতে হলে আমার কাস্টম খেলতে হবে? হ্যাঁ। আর আমার কাছে তো কাস্টম নেই। বালের ইউটিউবার হইছস, তোর কাছে কাস্টম নেই? ডায়মন্ড দিয়ে কাস্টম কিন যা, তা না হলে তোর গিল্ড নিতে হবে না। না প্লিজ, আমি ডায়মন্ড দিয়ে কিনতেছি, ওইটা আমি কাস্টম বানাচ্ছি, তুমি স্লো থাকো। যাই হোক, একটা সুযোগ তো পেলাম অন্তত, মানে গিলটা পাওয়ার একটু হলেও আশা আছে। একটা কাস্টম কিনে ওর সাথে খেলি, দেখি পায় নাকি। আল্লাহ জানে কি হবে। কাস্টম কেনা হয়ে গেছে, এখন হচ্ছে কাস্টমটাকে এড করে ওকে ডাকি। আল্লাহ জানে আজকে কি হবে, প্লিজ আল্লাহ হেল্প মি। তো গাইস কাস্টম কিট কিন্তু হয়ে গেছে, আর এখন হচ্ছে ওকে ডাকা যাক রিয়াকে। তো দেন হচ্ছে ম্যাচটি স্টার্ট দিয়ে দেওয়া হবে। তো আল্লাহ জানে আজকে কি হবে, মানে আমার এত কষ্টের গিল্ট, এটা যদি চলে যায় গাইস আমি একদম নিঃস্ব হয়ে যাব। তো স্টার্ট হয়ে গেছে এখন, আল্লাহ ভরসা, দেখি কি হয়। মানে আমার এতটা ভয় কাজ করতেছে, মানে মেয়ে তো আমি দেখি, আমার মনে হয় কি যে আমি পারবো, যেহেতু একটা মেয়ে। এখন হচ্ছে একটা ইউএমপি নিব আর হচ্ছে একটা MP40, তো যেন ওর সাথে দেখি ফাইট করি। আল্লাহ ভরসা, দেখি কি হয়।
মানে আমি কি বলবো গাইস, মানে আমি বিশ্বাস করে ওকে গিলটা দিয়েছিলাম, কিন্তু ও যে আমার সাথে এমন করবে আমি কখনো কল্পনাও করিনি। তো দেখি কি হয়, মানে আমার তো মানে খুব খারাপ লাগতেছে যে আমার গিলটা যদি চলে যায়, বাই চান্স যদি আমি নেটের কারণে হেরে যাই তাহলে কি হবে। মানে এর সামনে 23-এর একটা হিট দিচ্ছি কিন্তু গাইস। তো দেখি মানে 42 আর 40-এর দুইটা hit। আল্লাহ, মানে গ্যানেট মারতেছে কেন ভাই? আমি গ্যানেট মারলে কেমনে পারবো? মানে এমনিতেই তো আমার নেটে সমস্যা গ্যাস, মানে ফোনের তেমন আমার কোয়ালিটি ভালো না, নেট বেশি ভালো না গ্যাস, দেখতে পারতেছো। কিন্তু আমার নেটও একটু সমস্যা গেছে, যে আপ ডাউন করতেছে প্রচুর। মানে এইভাবে ও মাই গড, মানে আমার কিন্তু গ্যাস মেরে দিছে এক রাউন্ডে। এখন মানে M10 দিয়ে কিন্তু গ্যাস হেডশট দিয়ে দিয়েছে। এখন যদি আমি হেরে যাই গ্যাস, আমার কিচ্ছু করার থাকবে না, আমার গিল্ডটা চলে যাবে, মানে আমি একদম নিঃস্ব হয়ে যাব। আমার এত কষ্টে গিল্ড, মানে আমার গিল্ডে কিন্তু গ্যাস তোমরা দেখছো যে কয়টা প্লেয়ার আছে সবার নাম সেম, তারপর হচ্ছে ব্যানার সেম। আমি এত কষ্ট করে এত দিন গেম খেলে তারপরে এইটা করছি গাইস। আল্লাহ দেখো কেমনে গ্যানেট মারে, এত কষ্ট করে আমি বানাইছি আমার এই ঘিলটা। এখন যদি এটা নষ্ট হয়ে যায় আমি একদম নিঃস্ব হয়ে যাব গাইস, কি বলবো আমি। তো দেখি মানে কি হয়। তো আল্লাহ, মানে ও তো বেরি হচ্ছে না, যেভাবে গ্যানেট মারতেছে গাইস আমার তো প্রচুর আল্লাহ ড্যামেজ খেয়ে গেছি। মানে যেমনি গ্যানেট মারতেছে মানে আমার খুব কষ্ট হচ্ছে আর কি। এখন মানে দেখো গাইস কেমনে গ্যানেট মারে, আমি কোথাও যেতে পারছি না। এখন কি অবস্থা, মানে গ্যানেট মারে, তার মধ্যে হচ্ছে আবার M10 দিয়ে মারে। আমি M10-এর সামনে তো ওই যে দেখো আবার গ্যানেট দেয়, ডিল দেয়। মানে গ্যানেট ডিল দিলে আমি কীভাবে হবো? হ্যাঁ, এতগুলো গ্যানেট দিচ্ছে আর বডিতেও। যাই হোক, একটা রাউন্ড কিন্তু গ্যাস আমি মারছি গ্যাস। এখন জানি না কি হবে, মানে একটা রাউন্ড কিন্তু পাইছি আর ও কিন্তু একটা রাউন্ড। এখন তো মানে কিছু করার নেই। তো শেষ পর্যন্ত দেখি মানে জিততে পারি নাকি। অনেক চেষ্টা করতেছি, আমার ফোনও প্রচুর ল্যাগ দিচ্ছে। স্ক্রিন রেকর্ডের সময় কিন্তু গ্যাস ফোন প্রচুর ল্যাগ দেয়। দেখো গ্যাস কীভাবে গ্যানেট মারতেছে, প্রচুর ল্যাগ দেয়। তারপর আমি অনেক কষ্ট করে খেলতেছি, এত মানে এইরকম করে গ্যানেট দিলে কেমনে খেলবো? মানে দেখো গাইস কোনো দিকে যেতে পারছি না। সামনে যাব, সামনে গেলেও আমাকে গুলি করে মারবে M10 দিয়ে। আবার এই পাশে হচ্ছে গ্যানেট দিচ্ছে, মানে কি করবো মানে গাইস দেখো কীভাবে মারতেছে, M10 চেপে চেপে মারতেছে। এখানে গাইস ফাইট নেওয়ার কোনো চান্সই নেই। আর তাছাড়া আমি গেম প্লে কী করবো, মানে গ্যানেট দিলে আর এইরকম একটা সিচুয়েশনে থাকলে হাত পাও ঠিকভাবে চলে না, মানে হাতও চলে না। কারণ হচ্ছে দেখি এই রাউন্ডে কীভাবে ঘেনে। যাই হোক, মানে আরেকটা রাউন্ড কিন্তু পেয়ে গেছি, ও 2 আর আমিও কিন্তু 2। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, আমি পাই না কি গ্যাস উইন হতে। তো মানে এইরকম সিচুয়েশনে কিন্তু গ্যাস খেলাও যায় না, কারণ হচ্ছে মানে আমার গিল চলে যাবে যদি আমি বাই চান্স হেরে যাই। ও মাই গড, দেখো গ্যাস কত ড্যামেজ করছে, আমি কেমনে কী করবো বুঝলাম না। তো আমি কিন্তু ড্যামেজ করতেছি, তো ফাইনালি কিন্তু গেছে আমি 3 রাউন্ড চলে গেছি। মানে হচ্ছে আমার একটা জিতার একটা আশঙ্কা আছে। তো দেখি মানে আরেকটা রাউন্ড যদি আমি জিততে পারি তাহলে কিন্তু গ্যাস আমি উইন হয়ে যাব। মানে কি আর জিতবো, যেভাবে গ্যানেট মারতেছে গ্যাস, মানে জিতার কোনো চান্সই পাচ্ছি না আমি। গ্যাস কেমনে গ্যানেট মারে দেখো গ্যাস, আমি কোনো দিকে যেতে পারছি না। মানে যেদিকে যাই আর আমার নেটের অবস্থা এতটা খারাপ, ওয়ালও ঠিকভাবে পড়তেছে না। এই যে দেখো চাপতে ওয়াল পড়ে, মানে ওয়ালের মধ্যে চাপ লাগতেছে না। এই দেখো M10 দিয়ে কী ড্যামেজ করে দিচ্ছে, নাকি স্নাইপার। ও মাই গড, মানে M10 3 লেভেল করে যদি এভাবে মারে গ্যাস কেমনে আমি পারবো? আবার ইমোটও দেখাচ্ছে আমাকে। তো 2 জনে 3-3 চলে গেছি। এখন মানে আমি কি বলবো, আমার এতটা খারাপ লাগতেছে। যদি বাই চান্স এখন রাউন্ডে আমি হেরে যাই তাহলে আমি আমার গিলটা হারাবো, যেহেতু আমাকে বলছে যে আমি যদি জিততে পারি তাহলেও আমাকে গিল দেবে, আর যদি হেরে যাই তাহলে তো গিল পাবো না। তো যাই হোক গাইস, তোমরা একটু দোয়া করো আমার জন্য, আমি যেন ম্যাচটা জিতি। আর ও যেভাবে খেলতেছে, যেভাবে গ্যানেট মারতেছে, আমার মনে হয় না যে আমি দেখি। তারপর আমি যথেষ্ট চেষ্টা করতেছি। নেটের অবস্থাও খুবই খারাপ, ওয়ালও ঠিক মতো পড়ে না গাইস, কী বলবো। মানে ও দাঁড়িয়ে গ্যানেট মারতেছে, আমি যে ওর সামনের দিকে যাব, সামনের দিকে গেলে হচ্ছে M10 দিয়ে মারবে। আর আমার ফোন যে এত পরিমাণ ল্যাগ দিচ্ছে, আমি ওর গায়ে গুলি লাগাতে পারছি না। মানে কেমনে খেলবো গাইস। তো দেখি মানে অবস্থা একদমই খারাপ। দেখো কি অবস্থা, মানে ও মানে আমার তো ড্যামেজই করে দিচ্ছে। উফ, কি বলবো গাইস, আমি মনে হয় আমি আর আমার ঘিলটা পেলাম না। তো ফাইনালি কিন্তু আমার ঘিলটা নিয়ে নেবে এখন আর কিছু করার নেই, কারণ হচ্ছে আমি হেরে গেছি। তো কি আর বলবো, আমার এই ফোনের কারণে আমি হেরে গেলাম, ভালো খেলতে পারলাম না। তো যাই হোক, ওর গ্রুপে গিয়ে ওকে ওর গিল দিয়ে দিই। হ্যালো
আমি তো হেরে গেলাম আর গিলটাও পাবো না, এইটা আমার কপাল। আরে